ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وعلى النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু তওবা তথা ক্ষমা চাওয়া। আসলে কি ধরনের ক্ষমা চাইলে রব্বুল আলামিন খুশি হবেন, রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে ক্ষমা চাইলে আমাদেরকে মাফ করবেন। আসলেই পৃথিবীতে শ্বাস থাকাকালে যত গুনাহ করি না কেন আসলে এর ক্ষমা আছে কিনা, এটাও আমাদের ভুল বুঝাবুঝি আছে, সমাজে বিভ্রান্তি আছে। এটা অবশ্যই অনেকবার নিরসন করার চেষ্টা করেছি, নিশ্চয় এই বিষয়গুলো আপনাদের জানা আছে। সমাজে বহুল প্রচলিত একটি ভাষা আছে, বিশেষ করে বেদাতি মাহফিল, যেটা মিলাদ মাহফিল তৈরি করে মানুষ। এই বিদেশে টাকা পাঠায়, অমুক মারা যায় তমুক মারা যায়, এই যে এদের এই মিলাদ মাহফিলে বিশেষ করে এলাকার যে লোকাল বক্তা থাকে, লোকাল হুজুরগুলো থাকে, ইনারা আমাদের জানা মতে তদন্ত অনুপাতে ইনারা সমাজের এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করেছে যে যাই করো তাই করো না কেন বাবারে, সব পাপের ক্ষমা আছে বাবা, শিরক করো না, শিরকের পাপের বাবা ক্ষমা নেই। তার মানে ক্ষমা নেই, আসলে দুনিয়াতে ক্ষমা নেই নাকি ওই হালতে মারা গেলে ক্ষমা নেই, এই বিষয়টি আসলে কখনো জানা বোঝা করা হয়নি, স্পষ্ট কাতর ভাবে বলিনি। এই বিষয় সমাজে বহুল প্রচলিত আরো এরকম ভ্রান্তি কথা আছে। যেরকম দেখবেন যে কোনো অসুবিধে নেই, আজান হচ্ছে, যখন মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার যারা মুক্তাদি আছে তারা বসেই আছে, বা আগে থেকে যারা মসজিদে গেছে বসেই আছে, কিছু বলছে না। যখনই বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও কিছু বলছে না। যখনই মুয়াজ্জিন বলছে যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখনই ও বলছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সে দাদি যে মরছে কনে আর কাঁদতেছে কনে, মানে এইটা আর জানার দরকার নেই। যখনই শুনেছে, ওই যে হাদিস শুনেছে রমজানের কালে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলি লানত ব্যক্তির উপরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ না পড়ে, তো এই দরুদ পড়তে হবে সাধারণ যে কোনো জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথক হাদিস। আর আজানের জবাব আজান,
শুধু হাইয়া আলা সালাত জায়গায় পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই সাল্লাল্লাহ নিয়ে গিয়েছে ওই সাল্লাল্লাহর কাছে, ওখানে পড়তে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই পড়তে হবে। কিন্তু ওটা ভিন্নতা নিয়ে গিয়ে কি বলেছে, বলছে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই যে মসজিদে ঢুকতে হবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ওয়া রাহমাতিক, আর মসজিদে ঢুকি যদি যদি মসজিদে ঢুকি বলি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে কিরকম হবে? ও তো দোয়া বলছি। কারণ আরবি যদি কেউ না জানে, এখন ওই ঘটনা যদি না জানে, কোন জায়গার হাদিস যে কোন জায়গায় পড়তে হবে এটা যদি না জানে, তো বলছে যে হাদিসই তো পড়ছে, অসুবিধা কি আছে? নাউযুবিল্লাহ। তো অসুবিধাই তো এই জায়গায়, যে জায়গায় যে হাদিস রয়েছে, যে জায়গায় যে বিষয় রয়েছে, সেখানে তো ওই বিষয়টাই পালন করতে হবে। এটাই তো মূলত কোরআন সুন্নাহ। নাই আল্লাহ রসুলের জীবন দশায় সমস্ত কিছু দেখিয়ে গিয়েছে। আল্লাহ রসুল তার উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুল বলছে যে যাও আছে ওই জায় নামাজটা নিয়ে এসো। তা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আমি পিরিয়ড অবস্থায়, হায়েজ অবস্থায় আছি। তখন আল্লাহ রসুল বলছে হায়েজ কি তোমার শরীরে লেগে রয়েছে, তোমার হাতে লেগে রয়েছে, তুমি নিয়ে আসবা, অসুবিধা কি? তার মানে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায়ও। কিন্তু একসময় ইহুদি খ্রিস্টান যখন মহিলাদের পিরিয়ড হায়েজ হইতো, মনে করতো এরা পৌঁছে গিয়েছে, এরা ঘৃণিত, দূরে বাড়ি থেকে দূরে একটু জায়গায় আস্থানা গেড়ে যেত, 2-4 দিন 1 সপ্তাহ ওখানে থেকে পরিশুদ্ধ হওয়ার পরে ওই মহিলা আবার বাড়ি উঠবে, নির্দিষ্ট সময়ে তার ভাত পানি দিয়ে আসবে, সে ওখানে এরকম নির্জন এলাকায় মানে নির্দশনে বসবাস করবে। বিষয় এরকম ছিল, নাউজুবিল্লাহ। তো আমরা সেই একই জিনিস যদি সেই এরকম কুরআন হাদিস স্পষ্ট আছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, যখন বলবে যে আল্লাহ রসুল থেকে এই হাদিস এসেছে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আযানের প্রতি উত্তর আযান, আযানের প্রতি উত্তর আযান, আযানের প্রতি উত্তরের জবাব আযান দিতে হবে। ওখানে যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আপনার এই বুদ্ধি কেন হবে না? আপনার এই বুদ্ধি কেন খুলবে না? এই যখন আল্লাহু আকবার বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক আসছে আল্লাহু আকবার, ওখানে আপনি আল্লাহু আকবার না বলে যখন বলছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে তো আপনি ঘৃণিত কাজ করতেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকের সময় কোনো সাড়া দিচ্ছেন না, তখন কিছু বলতেছেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলে তখন দরুদ পড়তেছেন। মূলত শরীয়তের সেই জন্যই তো ইলম থাকতে হবে, জ্ঞান রাখতে হবে, নাইতে সর্বনাশ হবে, মুসিবতে পড়তে হবে। যেরকম ড্রাইভিং যদি করতে হয়, নিশ্চয়ই ওই ড্রাইভিং করার জন্য যে গাড়ি চালাক না কেন ড্রাইভার, তো ওই গাড়ি চালানোরও অভ্যস্ত থাকতে হবে, মানে ওই গাড়ি যে চালাতে পারে ব্যক্তি, এটার সনদ থাকতে হবে, নাইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মূল মুসিবত হচ্ছে এই জায়গায়। আপনি কোরআন হাদিসের একটা আমল করবেন, তো অবশ্যই ওই জায়গায় আমল থাকতে হবে, নির্দিষ্ট আমল, নির্দিষ্ট হাদিস ওই জায়গার জন্য থাকতে হবে না। আল্লাহ রাসূল সব জায়গার পৃথক পৃথক হাদিস। যেখানে যাবেন, বাসা থেকে বেরোবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মসজিদে ঢুকবেন আল্লাহুম্মা আফতাহু লি আবওয়াবা ওয়া রাহমাতিক, বেরোবেন দোয়া, পায়খানায় পেশাবখানায় ঢুকবেন এক দোয়া, বের হবেন এক দোয়া। এখন আপনি সব গড়ি বেশি যদি মূল দোয়া বলেন যে আমি সব সময় সূরা ফাতিহা পড়ে যাব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি যদি সব সময় এই দোয়া পড়েন, তাহলে হবে আপনি তো কোরআন মাজিদই পড়ছেন, আপনি তো ভালো কিছুই করছেন। ভালো কিছুতেই তো ভ্রষ্ট হয়ে যাবে। ভালো কিছু করবেন তো আপনার জ্ঞান অনুপাতে করবেন না, আপনার মস্তিষ্ক অনুপাতে করবেন না, ওই বিষয়টি কোরআন হাদিসে থাকতে হবে, ওই বিষয়টি কোরআন হাদিসে থাকতে হবে। যেমন আলস্য একটি বিষয়, খুতবার আলস্য বিষয় যেহেতু তওবা ক্ষমা, রব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু মানুষ বলছে যে বারবার তওবা করলে ক্ষমা হয় না, তো নাউজুবিল্লাহি মিন যালিক। বারবার তওবা করলে আল্লাহ চালাকি বোঝে না? তা আল্লাহ কোন লোকটা আছে যে একবার সে পাপ ছেড়ে ওই পাপে সে আর কখনো ডুবেনি? সোলাতে 5 ওয়াক্ত সোলাতে আপনি সবসময় জামাতে অ্যাটেন্ড করেন, এরকম ব্যক্তি বলেন? আপনি গুনাহে কাবিরা কখনোই করেন না, মানে কোনো পাপ, বড় কোনো পাপ আপনার দ্বারা সংগঠিত হয় না, দিন থেকে ফজর থেকে এসা পর্যন্ত আপনি লিখে রাখেন, পারবেন না। ত্রুটি বিস্তৃত মানুষ, সেই জন্যই তো আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী। তো আদম সন্তান তো ভুল করবে, মানুষ কি ফেরেশতা নাকি? মুসিবত তো এই জায়গায়। কিন্তু মানুষ ওই বিষয়টি একটি হাদিসের অপব্যাখ্যা করে ফেলছে, মূল মুসিবত হয়েছে এই জায়গায়। হাদিসকে সুরক্ষিত না রেখে টান হাসরা শুরু করে দিয়েছে।
মূলত সেই জন্যই একজন আলেম বলছিল যে আসলে হাদিসে কিছু হাদিস আছে, সেই হাদিসগুলো জুলুমে পড়ে গেছে। হাদিসে জুলুমে কিরকম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে আয়াত বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই যে এই আয়াত ব্যবহার করে পাঁচজন লোক নিয়ে একজন আমির দাড়ি পড়ছে, বলছে এই যে আমাকে দলে চলে এসো, আমাকে দল সত্য, এই যে সত্যবাদীদের সঙ্গী হতে হবে, আমাকে দলের নাম এসে তো তোমার হবে না। এই যে গেড় মারা শুরু হইলো, ওই একজন দাঁড়িয়ে আছে, চলে এসো আমাদের এই দল, এই আর একজন দাঁড়িয়ে আছে 8-10 জন নিয়ে, চলে এসো আমাদের এই দল। এই যে হাদিসগুলো, এই কোরআন মাজিদের আয়াতগুলো, মানে এগুলো জুলুমে রয়েছে, সবাই ব্যবহার করে যাচ্ছে। মূল জিনিস বিলীন হয়ে গিয়েছে, মূল জিনিসটা বিলীন হয়ে গিয়েছে। মানুষ সেই জন্য বলছে যে আমরা তো বড় বিভ্রান্তিতে রয়েছি, মানে দিশাহারা হয়ে গিয়েছে, পথ ভোলা হয়ে গিয়েছে। ওরা নাকি এই বিষয়ে পথ ভোলা হয়ে গেছে, দিশাহারা হয়ে গিয়েছে। সেই জন্যই কোরআন এবং হাদিসের সংস্পর্শে থাকতে হবে। ইমান ভঙ্গের যে একটি কারণ রয়েছে, ইলম না থাকা, জ্ঞান না থাকে, এই জ্ঞান না থাকলে ইলমের ত্রুটি এসে গেলে মানুষ আসলে অ্যাক্সিডেন্ট করে। ড্রাইভার যতক্ষণ সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত যাত্রীরা সুরক্ষিত থাকে। যে জিনিসটা চালায়, যদি বাসই চালায়, বাসটা সুরক্ষিত থাকে। কিন্তু ড্রাইভারের মস্তিষ্ক যদি বিকৃতি হয়ে যায়, তাহলে ওই গাড়ি আর কখনোই ভালো থাকার পরিবেশ নেই, কখনোই আর যাত্রীদের পরিবেশ থাকা ঠিক নেই। বাসের ভিতরে সব যাত্রী হুজুর, বাসের ভিতরে সব যাত্রী বিসিএস ক্যাডার, সর্বোচ্চ শিক্ষিত হয়েছে, কিন্তু এরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও কোনো লাভ হবে না ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে। আপনি মূল জিনিসই যদি অ্যাক্সিডেন্ট করে ফেলেন, মূল যে জিনিস, আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তো এই মৃত্যুবরণ আপনি যদি কিছুই নিয়ে যান না, মরণের পরে আখেরাতের জন্য পরকালের কোনো পাথেয় হয়ে জমাইলেন না, আপনার কোনো পাথেয় নেই, তাহলে আপনি ওখানে কি জবাব দিবেন? অবশ্যই আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান আছে, আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ আছি, অবশ্যই আমাদের যে জ্ঞানটা দরকার সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। যে জিনিস যেখানে থাকার সেই জায়গায় রাখতে হবে, না হলে আমাদের বড় মুসিবত হয়ে যাবে। তাই আমরা এই তওবা ক্ষমার বিষয়ে কোরআন, হাদিস এবং সালফে সালেহিনের বুঝ দিয়ে আপনাদের সামনে জুমাতের সংক্ষিপ্ত বিষয় সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এই নিরাশ না হওয়ার ব্যাপারে অসংখ্য হাদিস আছে, কিন্তু আমরা সামাজিকভাবে এত নিরাশ। যদি আপনার কিছু উদাহরণ দিই, অবশ্যই ভালো বুঝে ফেলবেন। এখন যে ছেলেটা বিড়ি খাইতো, সেই ছেলেটা বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে, এবার মসজিদে আসে, 1 বছর 2 বছর 5 বছর হয়ে গিয়েছে তার একটানা সালাত আদায় করা, সে বিড়ি সিগারেট ত্যাগ করেছে। এবার 5 বছর পরেও যদি কোনো একটা বৃদ্ধ লোক, বয়স্ক লোকের দাওয়াত দিতে যায় যে বিড়ি সিগারেট এটা হারাম, তো স্পষ্ট, খমরের ব্যাখ্যা জানে না, সেজন্যই সে খেয়ে যাচ্ছে মাকরু বলে, নাউজুবিল্লাহ। যদিও কোরআন বর্ণিত যদি মাকরু ভাষাটা নিয়ে হয় তাহলে ওটা নিষিদ্ধ। মাকরু কোরআন মাঝে সরাসরি মাকরু আছে আরবি। এই মাকরু যখন বাংলা হিসাবে মানুষ বুঝেছে, তখনই মানুষের ভিতর জাহালত ছড়িয়েছে। এই জাহালতটা ছড়িয়েছে ওই কারণে কোরআনের শব্দটি এসেছে ওই জায়গায় আছে মাকরু। এখন ওই মাকরু শব্দের শাব্দিক অর্থ বাংলা হচ্ছে নিষিদ্ধ, ওটা হচ্ছে নিষিদ্ধ। আর ওই যে খমরের ব্যাখ্যা জানে না, খমরের মাদকতা কিসে আসে, ওই মাকরু বলে চালিয়ে দিয়েছে যে না চলবে, কোনো অসুবিধা নেই। 5 বছর আগে ছেড়ে দিয়েছে ওই ছেলেটা বিড়ি খাওয়া, এখন একজন বিড়ি করে দাওয়াত দিয়েছে, তখন বলছে যে ও সর্বনাশ, তুই একদম শুদ্ধি গিয়েছিস, নাউজুবিল্লাহ। মানে একবারে হুট করে এই কথা মেরে দেবে। তো মানুষ যে শুধরিয়ে, মানুষ যে পাপ করবে এবং শুধরিয়ে যেতে হবে, এটাই তো মূলত মূল কথা। মানুষ পাপ করবে, পাপ কি চলমান রাখবে নাকি পাপ ছেড়ে দেবে? পাপ ছেড়ে দিয়ে ভালো হতে হবে, এটাই তো হচ্ছে হিসাব। আজকে যে চোর, কালকে সে ভালো হবে, এটাই তো মূলত কথা।
নাইতে সব মানুষই যদি গুনাহগার হতে থাকে ওইভাবে, ওই লোকের মতো বিড়িখোর হয়ে থাকে, ওই লোকের মতো সুদখোর হয়ে থাকে, ওই লোকের মতো কিস্তি তোলা লোক হয়ে থাকে, ওই লোকের মতো যদি মিথ্যা কথা বলে থাকে, দুনিয়ায় সব লোক যদি ওই কর্ম বহাল রাখে তাহলে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তাহলে দুনিয়াতে কোনো ভালো লোক থাকবে না। রব্বুল আলামিন অবশ্যই দুনিয়ায় যে খাতা, দুনিয়ার যে ফাইল তো ক্লোজ করে নেবেন। অবশ্য এইভাবেই তো ভালো হতে হয়। কিন্তু সমাজের এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর বলতে বেশিরভাগ লোকই ব্যক্তি সলাদ আদায় করে বিড়ি সিগারেট ছেড়েছে, কিস্তি ছেড়েছে, মিথ্যা বলা, ধোকাবাজি ছেড়েছে, কিন্তু তারপরেও 5-10 বছর পরেও যদি দাওয়াত দেয় তাও মানুষ হুট করে তার মুখের উপরে এমন কথা বলছে, জোরে সর্বনাশ, আর 2 দিনই বড় হাজির হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। মানে এই যে কত নিকৃষ্ট ভাষা ও তা বুঝতে পারছে না। সেজন্য এই যে এই ভাষাগুলো, মুখ থাকলেই তো কথা বলা যাবে না, মুখে হেফাজত করতে হবে, মুখকে হেফাজত করতে পারবে না। আপনি তো একজনের নামে গল্প হচ্ছে, 2 জন গীবত, পরনিন্দা, পরশ্রী, কাতরতায় নিমজ্জিত রয়েছে, আপনি সলাপ পড়েছে, ওখানে 1 সেকেন্ডে গাবেন, সব বরবাদ হয়ে যাবে। এখানে 1 লক্ষ টাকা রয়েছে, আপনি নিয়ে চলে গেলে যেরকম ক্ষতি হবে, যেরকম তার আর্থিক ক্ষতি হবে, যার যেরকম তার বুদ্ধি, চিন্তা, চেতনার ক্ষতি হয়ে যাবে, আপনি ওখানে যেয়ে যদি বলেন যে অমুক লোক বড় বড় লেকচার পেটে, আর ওই লোক এত খারাপের খারাপ গো, ওই যে ওই লোকের মান সম্মান ধ্বংস করে দিলেন, আর কিছু থাকবে না, শেষ, সর্বনাশ। জীবন করে আপনি একজনের মান, একজন মুমিনের মান, একজন মুসলিমের মান ধুলোয় ধূসরিত করে দিয়েছে সামান্য মুখের কথা। আর এই মুখের কথাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। তাই আপনি এই হতাশা হবেন না। তাই তো রব্বুল আলামিন বার্তা দিয়েছে, কালাম তো কিতাবুল্লাহ, এই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। ওই মানুষ যেভাবে নৈরাশ করে দিয়েছে, সামাজিক মানুষ যেভাবে নৈরাশ করে দিয়েছে, বাপ চাচা সমাজের লোক যেভাবে নৈরাশ করে দিয়েছে, ওরে সর্বনাশ, যে পাপের বাপ করেছিস তুই পাক্কা সন্ত্রাস, তোর কোনদিন ক্ষমা হয় নাকি? 1000 লোকের মার্ডার করেছিস তুই, 1000 লোকের চিন্তায় বোরিং চুরি করেছিস, মেশিন চুরি করেছিস, পান চুরি করেছিস, কলা চুরি করেছিস, তোর আবার ক্ষমা হয় নাকি? সর্বনাশে সর্বনাশ। ক্ষমা যদি না হয় তো জান্নাতে যাবে কারা? রব্বুল আলামিন তো অবশ্যই প্রতীক্ষমান রয়েছেন ক্ষমা করার জন্য। এটাই তো রব্বুল আলামিনের পরিচয়, তো আপনার জানতে হবে রব্বুল আলামিন কি করতে পারে, এটাই তো আপনার বুঝতে হবে। পাপ রব্বুল আলামিন ক্ষমা করবেন, তাই তো তিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, তাই তো আল্লাহু আকবার, রব্বুল আলামিন সবচেয়ে বড়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দুনিয়ার সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, তাই তো রব্বুল আলামিন। আপনার ব্যাখ্যা যদি রব্বুল আলামিনের সাথে নেন, সর্বনাশ, ইন্না লিল্লাহ, মানে ও মার্ডার হয়ে গেছে। মানুষের ব্যাখ্যা রবের সঙ্গে মিলাবেন কেন? মানুষের ব্যাখ্যা কোনদিন রবের সঙ্গে মেলেন না। রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জিনিস, মানুষ আছে এক জিনিস। মানুষের বহু ভুল হয়, মানুষের বহু ত্রুটি হয়, কিন্তু রব্বুল আলামিন তা না। মানুষের নিদ্রা আছে, আহার আছে, কিন্তু রব্বুল আলামিনের তা নয়। রব্বুল আলামিনের সৃষ্টি জীব এরকম, তাহলে রব্বুল আলামিন কেমন হতে পারে? সেজন্য আপনি সাধারণ জ্ঞান দিয়ে, সাধারণ মস্তিষ্ক দিয়ে, আপনার নফসের তাগিদে, আপনার নফসের ধোকায় পড়ে আপনি এই ব্যাখ্যা করেন না এই যে মানুষ যেরকম রবও মনে হয় এরকম, যে ভুল করলে ক্ষমা করেন না, না ভুল করলে শাস্তি দিয়ে নিন। রব্বুল আলামিন ওইরকম নাই। রব্বুল আলামিন ফেরাউন যে দুনিয়ার উপরে বলল যে আনা রব্বুকুমুল আলা, আমি দুনিয়ার সবচেয়ে বড় ইলাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সেই রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরে ফেলবে বার্তা পেয়েছে, সব ওরকম হাজার হাজার শিশুকে ধ্বংস মেরে ফেললো। কিন্তু রব্বুল আলামিনের মাকারুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের যে হিকমা, রব্বুল আলামিনের জ্ঞান, রব্বুল আলামিনের প্রজ্ঞা, রব্বুল আলামিন অবশ্যই রব্বুল আলামিন আজিজ, পরাক্রমশালী। রব্বুল আলামিন কোনো কিছুকেই পরোয়া করেন না। রব্বুল আলামিন হাজার হাজার সন্তানদের মধ্যে যাকে সিলেকশন করেছে নবী হিসাবে, তার বাড়িতে রব্বুল আলামিন রেখেছে, লালন পালিত করে বড় হয়েছে। রব্বুল আলামিন ওখানে দীর্ঘ সময় থেকেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হতে বলল, রব্বুল আলামিন বলল যে যাও, দাওয়াত নিয়ে যাও। আবার তার ওই রকম ভ্রান্ত লোকের কাছে রব্বুল আলামিন আবার দাওয়াতের নবী পাঠাইলো। একজন নবী বলল যে না, আমার ভয় হয়, আমার ভাইকে আপনি নবী বানিয়ে দিন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দিল, যে ঠিক আছে 2 ভাই যাও, তোমার সব কথা শুনলাম, তোমার রবকে যেন তোমরা না ভুলো।
আমার স্মরণ যেন তোমাদের গাফেল না হয়, তাহলে সবকিছু বরবাদ হয়ে যাবে। সেই জন্যই এই বিষয়গুলো আপনি রব্বুল